ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচনে বিএনপি জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী এ নিয়ে রয়েছে বেশ জল্পনা কল্পনা। নেতাকর্মীদের মাঝে গুঞ্জন আছে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। এবার এই গুঞ্জন নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জানান প্রধানমন্ত্রী হওয়া নিয়ে নিজের অবস্থান। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, কিছু অসঙ্গত কারণে এতদিন ফেরা হয়ে ওঠেনি, তবে দেশে ফেরার সময় এসেছে। তিনি দ্রুতই দেশে ফেরার আশা ব্যক্ত করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিজের ভূমিকা কি হবে এ বিষয়ে তারেক রহমান জানান, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি নির্বাচনে নিজেকে দূরে রাখতে পারবেন না। তিনি মাঠেই থাকবেন। জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন হবে তখন তিনি দেশের মানুষের সঙ্গেই থাকবেন। তাকে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ চাইলে প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি, তবে নির্বাচনে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন। যদি বিএনপি নির্বাচনে অংশ নেয় এবং ক্ষমতায় আসে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে তারেক রহমানকে দেখা যাবে কিনা এই বিষয়ে সরাসরি বলেন, এই সিদ্ধান্ত দল নেবে এবং এটি বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে। অন্যদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন বা রাজনীতিতে ভূমিকা রাখার বিষয়ে তারেক রহমান জানান, অসুস্থতার কারণে এটি তার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করছে। সময় ও পরিস্থিতি প্রমাণ করে দেবে নেতৃত্ব কার হাতে থাকবে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।